প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025। আজকে আমরা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক করাবো। 12টি প্লেট ও 20টি কাপের মূল্য একত্রে 3920 টাকা। একটি কাপের মূল্য 145 টাকা। এটা হচ্ছে উদ্দীপক। এই উদ্দীপকের আলোকে এখানে 3টা কোশ্চেন দেওয়া হয়েছে। তোমাদের এরকম একটা অঙ্ক পরীক্ষায় আসবে অঙ্ক। এখানে পেন্সিল কলম পেন্সিল খাতা দিতে পারে, অথবা দিতে পারে এখানে গরু ছাগল হাঁস মুরগি চেয়ার টেবিল এভাবে দিবে। নিয়ম একই রকম থাকবে, হ্যাঁ, সংখ্যা চেঞ্জ করে দিবে, নাম চেঞ্জ করে দিবে। তো এই অঙ্কটা বুঝলে তুমি অনেকগুলো অঙ্ক পারবা, নিজে করতে পারবা। তো এখানে দেখো তোমার ক নম্বর প্রশ্ন বলা হয়েছে 20টি কাপের মূল্য কত। তো 20টি কাপের মূল্য কত আমাদের বের করতে হবে। দেখো একটি কাপের মূল্য দেওয়া আছে 145 টাকা, তাহলে আমাদের 20টি কাপের মূল্য গুণ করে বের করতে হবে। দেখি আমরা কিভাবে লিখবো এটা। পর থেকে মনোযোগ দিতে হবে, তাহলে অঙ্কগুলা পারবা তুমি করতে নিজেই। ক নাম্বারটা দেখো, তো তুমি লিখবা একটি কাপের মূল্য হচ্ছে 145 টাকা। সুতরাং 20টি কাপের মূল্য, সুতরাং 20টি কাপের মূল্য বেশি হবে না, এই জন্য গুণ করতে হবে। 145 গুণ হচ্ছে 20। এই গুণটা আমরা পাশাপাশি করতে পারি, উপর নিচেও করতে পারি, হ্যাঁ, যেহেতু এখানে 2-এর সাথে 0 আছে, আমরা পাশাপাশি করতে পারি, উপর নিচেও করা যায়। তো দেখো আমরা পাশাপাশি করি। এখানে 0 0 বসে দিবা প্রথমে। এবার 2 নামটা প্রথমে 5 বার পড়বা। 5 দুগুণে 10-এর 0, হাতে আছে 1, আবার 4 দুগুণে 8, হাতে যে 1 আছে, 8 আর 1-এ 9, আবার 2 1-এ 2, তাহলে এখানে 2900 টাকা। ক নাম্বার শেষ আমাদের। ক নাম্বারে বলছে 20টি কাপের মূল্য কত। আমরা 20টি কাপের মূল্য এখানে পেয়ে গেলাম 2900 টাকা। এবার হচ্ছে তোমাদের খ নম্বরটা দেখো। খ নম্বরে বলা হয়েছে একটি প্লেটের মূল্য কত। একটা প্লেটের মূল্য বের করতে হবে। তো আমাদের আগে 12টি প্লেট বের করতে হবে, তারপরে একটা, হ্যাঁ। তো 12টি প্লেট কীভাবে বের করব, আমরা আগে একেবারে পুরো লাইনটা দেখে দেখে লিখবো। 12টি প্লেট ও 20টি কাপের মূল্য একত্রে 3920 টাকা। তারপরে আমরা 20টি কাপের মূল্য পরের লাইনে বিয়োগ করব, তারপরে আমরা 12টি প্লেটের মূল্য পেয়ে যাব। তো দেখো পথ থেকে, অঙ্কটা বইতেও আছে তোমাদের, দেখবা পথ থেকে 19 পৃষ্ঠা আছে। তো এখানে লিখবা তোমরা 12টি এক লাইনে লিখতে হবে, এক লাইনে সুন্দর করে লিখতে হবে, ছোট করে লিখবা। 12টি প্লেট ও 20টি কাপের মূল্য একত্রে, 20টি কাপের মূল্য একত্রে কত, 3920 টাকা। 3920 টাকা। তাহলে আমরা ক নম্বরটা এখানে পেয়েছি 20টি কাপের মূল্য। তো এই 20টির বরাবর 20টি লিখবা। 20টি কাপের মূল্য। তো দেখো 20টি কাপের মূল্য হচ্ছে 2900 টাকা। তোমরা সংখ্যা নিচে সংখ্যা বসাইবা, তাহলে বিয়োগ ভুল হবে না। এখন আমরা কি করব, বিয়োগ করব। দেখো বিয়োগ করি আমরা। 0 0 বিয়োগ করলে 0, 0 আছে 2 হবে, 2 হলে 9 9 বিয়োগ করলে 0 মিলে গেলে 2 আছে 3 হবে, 1 হলে 1020 টাকা। 1020 টাকা। তো দেখো বিয়োগ করলে এখানে 20টি কাপ বাদ থাকবে কি 12টি প্লেট। তো আমরা এখানে লিখব 12টি প্লেটের মূল্য, 12টি প্লেটের মূল্য 1020 টাকা। এখন কোশ্চেনে যদি বলা হতো 12টি প্লেটের মূল্য কত, তাহলে এখানে অ্যান্সার দিয়ে দিতাম আমরা। এখন যেহেতু একটা বলা হয়েছে, তাহলে একটা দাম ভাগ করে বের করতে হবে একটি প্লেটের মূল্য। তাহলে দেখো 1020 ভাগ হচ্ছে 12 টাকা লিখবা, এটা হচ্ছে 2। এখন আমরা ভাগ করব। দেখো প্রত্যেকে ভাগটা ভালো করে বুঝতে হবে, অনেকে এটা ভুল করে। দেখো 12 ভাগ হচ্ছে 1020। তো দেখো এখানে 12 নামটা পড়ো, 10 নিলে ভাগ যাবে না, আমাদের 3 সংখ্যা নিতে হবে, 102 পর্যন্ত নিতে হবে। তো 12 নামটা পড়ো, 8 12 96, 9 12 108 বেশি হয়ে যাবে। তো এখানে আমরা 8 বার দিব, 8 12 96। তো
তো 96 আমরা ডান দিক থেকে বসাইতে হবে, অনেকে এই দিক দিয়ে বসায় তারপরে 10-এর নিচে 96 বসায় দেয়, হবে না এটা। তোমরা এখানে 2 নিচে বসাবা 6, 0 নিচে বসাবা 9, এখন বিয়োগ করবা। 6 আছে 12 হবে, 6 হলে হাতে আছে 1, 9 একে 10, 10 মিলে গেলে 0, হাতে আছে আবার 1, 1 একে মিলে গেলে 0 লেখা লাগবে না। পরবর্তী সংখ্যা না পাবা তোমরা, পরবর্তী সংখ্যা হচ্ছে 0। তো দেখো 5 12 60, তাহলে 85 টাকা হবে। কত হবে? 85 টাকা। তাহলে আমরা একটি প্লেটের মূল্য পেয়ে গেলাম 85 টাকা। খ নম্বরটা হয়ে গেল, আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। এরপর দেখো ঘ নম্বরটা। ঘ নম্বরে কী বলা হয়েছে? ঘ নম্বরে বলা হয়েছে 2125 টাকা দিয়ে কয়টি প্লেট পাওয়া যাবে। তোমাদের এখানে প্রশ্ন ঘুরে দিবে, খ নম্বরে বলবে 12টি প্লেটের মূল্য কত, তাহলে এখানে অ্যান্সার। ঘ নম্বরে বলবে একটি প্লেটের মূল্য কত, তাহলে এই পর্যন্ত আবার তুমি ঘ নম্বরে করতে হবে। দেখো এখানে ঘ নম্বরে 2125 টাকা দিয়ে কয়টি প্লেট পাওয়া যাবে, তাহলে 85 টাকা দিয়ে প্লেট পাওয়া যায় কয়টি? একটা। আর 2125 টাকা দিয়ে কয়টা পাওয়া যাবে এখন আমরা বের করব। দেখো কিভাবে বের করব, সবাই মনোযোগ দিতে হবে। দেখো আমরা লিখব 2100 না, 85 টাকা দিয়ে প্লেট পাওয়া যায় একটি। 85 টাকা দিয়ে প্লেট পাওয়া যায় একটি, সুতরাং 1 টাকা দিয়ে প্লেট পাওয়া যায়, উপরে হবে 1 আর এই 85 হবে নিচে টি। সুতরাং 2125, হ্যাঁ 2125 টাকা দিয়ে প্লেট পাওয়া যায়। তো দেখো এখানে 1 গুণ 2125 হবে উপরে, নিচে 85 হবে, টাকা লিখবে এখানে। এখন আমরা কাটাকাটি করতে হবে, তো আমরা এটা কাটাকাটি পারবো না, এই জন্য আমাদের ভাগ করতে হবে। দেখো 85 দ্বারা আমাদের ভাগ করতে হবে 2125কে। তোমাদের বৃত্তি পরীক্ষার সময় এইভাবে দেখাইতে হবে ভাগ, না হয় নাম্বার পাবা না। হ্যাঁ দেখবা পর থেকে এই ভাগটা করবা, যদি ভাগ না করো নাম্বার কাটিয়ে দিবে। তো এখানে দেখো আমাদের 3 সংখ্যা নিতে হবে 212 পর্যন্ত। তো আমরা তো 85 নামটা পারি না, তাহলে গুণ করে দেখবো। দেখো 2 বার যাবে সম্ভবত, 3 দ্বারা দিলে বেশি হয়ে যাবে। দেখো 5 গুণে 10 0, হাতে আছে 1, 8 গুণে 16, 16 একে 17, 170। কয়বার দিলে? 2 বার। 3 বার দিলে বেশি হয়ে যাবে। এই যে তোমাদের যদি দেখায় 85 গুণ হচ্ছে 3, 3 5 15, হাতে আছে 1, 3 24, 24 আর 1 25, 255, বেশি হয়ে যায়। তাহলে আমাদের এখানে কয়বার দিতে হবে? 2 বার দিতে হবে, 170। এখন বিয়োগ করতে হবে। দেখো 0 আছে 2 হবে, 2 হলে, 7 আছে 11 হবে, 4 হলে, হাতে আছে 1, 1 একে 2, 2 2 মিলে গেলে 0। এখন পরবর্তী সংখ্যা নামাইতে হবে, 425 হয়ে গেছে। এখন কয় দ্বারা গুণ করব? আমরা 85কে 5 দ্বারা গুণ করে দেখি কত হয়। 5 5 25, 25 0, হাতে আছে 2, 8 গুণে 16, 16 2 5 আর 40, 40 আর 2 42। তাহলে কয়বার হবে? এখানে 5 বার হবে। কত? 425। তো দেখো এখানে 25 লিখতে হবে, 85 একে 85, এটা কাটি লিখবা 25 টাকা না, সরি এখানে টি হবে, 25টি। তাহলে 2125 টাকায় প্লেট পাওয়া যাবে কয়টি? 25টি। এরকম একটা অঙ্ক তোমাদের পরীক্ষায় আসবে, নিয়ম সেম থাকবে। তোমরা চেয়ার টেবিল দিতে পারে, হাঁস মুরগি দিতে পারে, তারপরে খাতা কলম দিতে পারে, তারপরে তোমাদের গরু ছাগল দিতে পারে, নিয়ম একরকম থাকবে। তোমরা এই অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করবা বাসায় বসে। পরীক্ষার আর বেশি দিন বাকি নেই, আমরা আরও কয়েকটা পর্ব দিব তোমাদের, গণিত আরও কয়েকটা ক্লাস দিব। এখন যে গণিতগুলো করাইতেছি এগুলাই খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ প্রত্যেকে এগুলো সুন্দর করে করবা, আর তোমরা এই অঙ্কটা ভালো করে খাতায় লিখবা, আগে কোশ্চেনগুলো লিখে নিবা, তারপর অঙ্কটা করবা। কেমন? ধন্যবাদ সবাইকে। পরবর্তী সাজেশনগুলো পেতে প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। আল্লাহ হাফেজ।